কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের টাকা ইতিমধ্যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। আগামী 12 তারিখ টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরণের অফিসিয়াল আদেশ কিন্তু উনি জারি করে দিয়েছিলেন। বন্ধুরা, 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই 13 তারিখ থেকে প্রতিটি কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের কাজ শুরু করে দিয়েছিলেন। সেই সঙ্গে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপ টু ডেট আসা শুরু করেছে। এমনকি ইতিমধ্যে বহু জেলার বহু সংখ্যক কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। তথ্যসূত্রে খবর যে কৃষক বন্ধু প্রকল্পে আজ পর্যন্ত প্রায় 80% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ স্থানান্তর করা হয়েছে। কিন্তু এমন অনেক কৃষক রয়েছেন যিনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ওনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। বন্ধুরা, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। কেননা কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে ইনফরমেশন আমি সংগ্রহ করতে পেরেছি সেই ইনফরমেশন কিন্তু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। যে ইনফরমেশনগুলি পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে সমান দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা ও 2,000 টাকা করে স্থানান্তর করে থাকেন। সেই মর্মে চলিত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের যে 5,000 টাকা ও 2,000 টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। পূর্বের নিয়ম অনুযায়ী যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের বেশি রয়েছে সেই সকল কৃষকরা 5,000 টাকা করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাচ্ছেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। সেই সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। কৃষি দপ্তর সূত্রে খবর যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে এখনো পর্যন্ত প্রায় 80% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ওনাদের বরাদ্দ অর্থ স্থানান্তর করা হয়েছে। কিন্তু বহু সংখ্যক কৃষক এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছেন সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা অতি অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করুন। স্ট্যাটাসের মধ্যে যদি অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি থাকে তাহলেই আপনি আজ কিংবা কাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এছাড়াও বলা হয়েছে কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হলেও কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত না থাকার কারণে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবইটি আপ টু ডেট করিয়ে নেন। কেননা বহু সংখ্যক কৃষকের মোবাইলে কিন্তু SMS আসছে না। ওনারা যখন ব্যাংকে গিয়ে ওনাদের ব্যাংকের পাসবুক চেক করছেন তখনই ওনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। এবং যে সকল নতুন কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের জন্য কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নেন কৃষক বন্ধু প্রোফাইলের মধ্যে কেবি আইডি জেনারেট হয়েছে কিনা এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ
অ্যাপ্রুভ অপশন শো করাচ্ছে কিনা এবং ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় আপডেট আসা শুরু করেছে কিনা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে যখন অফিসিয়ালি প্রদানের কাজ শুরু করা হয় তখন কিন্তু প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় নিত্য নতুন আপ টু ডেট আসা শুরু করে। বন্ধুরা, যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রাথমিক অবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজ শুরু করা হয় তখন কিন্তু এডিএ আপলোডেড এই অপশনটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে শো করায়। ঠিক তারপরেই চলে আসে ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। যখন এই অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে শো করায় তখনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বিগত সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন, কিন্তু বর্তমান সময় ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে আনুষ্ঠানিক প্রচার না করে সরাসরি কৃষি দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাতে দ্রুততার সহিত প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। বন্ধুরা, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড শো করাচ্ছে সেই সকল কৃষকরা আজ কিংবা কাল ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং এই জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে যাবে। এবং যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নাম্বার এখনো পর্যন্ত জেনারেট হয়নি সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে আপনারা অতি অবশ্যই আপনার কেবি আইডির সঙ্গে আধার নাম্বার যুক্ত করে নিন। আপনার কেবি আইডির সঙ্গে আধার নাম্বার যুক্ত করার জন্য আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে আপনাকে দুটি ফর্ম দেওয়া হবে, ফর্ম পূরণ করে আপনাকে পুনরায় কৃষি দপ্তরে জমা দিতে হবে এবং তবেই গিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের কেবি আইডির সঙ্গে আধার নাম্বার যুক্ত হবে। আপনার কেবি আইডির সঙ্গে যদি আধার নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, যে 2024-25 অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রদান করে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের কৃষকরা কিন্তু আগামীকাল অর্থাৎ 18 তারিখ উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন। এই সমস্ত জেলার যে কৃষকদের আগামীকাল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাদের ঢোকেনি তাদের কিন্তু আজ ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। বন্ধুরা, যে আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি অতি অবশ্যই আপনার প্রোফাইলটি চেক করে দেখে নিন যে আপনার প্রোফাইলটি বর্তমানে কি মত অবস্থায় রয়েছে। আপনি কিভাবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। ওই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন ধরনের ডকুমেন্টের লিস্ট শো করাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ সহিত ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্টটি সিলেক্ট করার পর আইডি কার্ড নাম্বার সেকশনে ডকুমেন্টের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বারটি বসানোর পর এখানে দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এখানে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার একেডি আইডি, কেবি আইডি, আধার নাম্বার, ভোটার নাম্বার, ফার্মার নেম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ব্লক ইত্যাদি ইনফরমেশন অর্থাৎ কৃষকের টোটাল ইনফরমেশন কিন্তু আপনি এখানে জেনে নিতে পারবেন। বন্ধুরা, যে সর্বশেষ দেখুন একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস। এই ট্রানজাকশন স্ট্যাটাসে জায়গায় আপডেট দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা। যদি এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করায় তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন বা পেতে চলেছেন। যদি এডিএ আপলোডেড থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। পরবর্তীকালে আপনি দেখতে পাবেন ডিডিএ অ্যাপ্রুভ, ঠিক তারপরেই দেখবেন আপনি অ্যাকাউন্ট ভ্যালিড। যদি আপনি ডিডিএ অ্যাপ্রুভ দেখতে পান তাহলে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আপনার ট্রানজাকশন স্ট্যাটাসের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন শো করাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এবং যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পূর্ণতায় রিলিজ করে দেওয়া হয় তখন এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজাকশন সাকসেস এই অপশনটি কিন্তু শো করায়। বন্ধুরা, যে ইতিমধ্যে বিভিন্ন জেলার কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের
প্রকল্পের প্রোফাইলে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর ট্রানজ্যাকশন সাকসেস এই অপশনটি কিন্তু শো করা, অর্থাৎ সেই সকল কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন। বন্ধুরা 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রদানের কাজ শুরু করা হয়েছে। প্রায় পশ্চিমবঙ্গের 80% কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।